বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও অনেক ভালো আছি। তো আজকে কথা বলার এনার্জি নাই, তবু ভিডিওটা এডিট করলাম বসে বসে। কথা বলতে ভালো লাগছে না, কেমন যেন মানে ক্লান্ত, ভীষণ ক্লান্ত লাগতেছে। তো যাই হোক, সকালে কাজকাম শেষ করে কি কি করলাম আগের ভিডিওতে তোমরা দেখতেই পেলে, শুনতেই পেয়েছো। তো এখন হচ্ছে তোমার ওই যে তোয়ালে তোমার, ওই যে, হ্যাঁ হ্যাঁ ওইটা মুছে ইয়েটা পরে নাও, হ্যাঁ। তো যাই হোক, এখন হচ্ছে মেয়েকে খাওয়াইলাম। খাওয়াইয়া ভাবলাম যে বিছানাটা ক্লিন করে ফেলি, এই ঘরটা নোংরা আছে আর এই ঘরটা ঝাড়ু দিব। অন্য প্রত্যেকটা ঘর পরিষ্কার করছি, মানে বিছানা টিছানা সবই পরিষ্কার করা হয়ে গেছে। এই ঘরটা দিয়ে ওই হচ্ছে ওই পাশের যে রুমটা, ওই রুমটা একটু ঝাড়ু দিলেই হয়ে যাবে। তারপরে রান্নাবাড়ি করব। তো হাতের কিছু কাজ শেষ করে রান্না করতে এক একদিন ভালো লাগে। তারপরে ধরো এক একদিন দেখা যায় যে রান্না বসাবো, দুই চুলায় দুইটা দিয়ে অন্য অন্য কাজ আবার দৌড়িয়ে দৌড়িয়ে যায় সেরে আসবো, ওরকম কাজ করতেও ভালো লাগে। আসলে এক একদিন এক এক রকমের কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে। আর একঘেয়ে কোনো কাজ এগুলো কিন্তু ভালো লাগে না। ধরো যে পার্মানেন্ট একটা চিন্তা থাকবে যে ঘরের কাজ এগুলো শেষ করে রান্না করব, ওই একটা একঘেয়ে হয়ে যায়। সে কারণে আমি দেখা যায় যে রান্না করতে করতেও অনেক সময় ঘর গুছিয়ে ফেলি, আবার ঘরটা গুছিয়ে সব ক্লিন করে তারপরে যে রান্না করি। আবার না হলে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল করে এসে তখন সুন্দর করে বসে একটু রান্নাটা করে নেই। মানে এক একদিন এক এক রকমের ভাবে চালানোর চেষ্টা করি, তাহলে কাজের মানে ইয়াটা একঘেয়ে হয়ে যাবে না, কাজে ক্লান্তি আসবে না। ক্লান্তি তো অবশ্যই আসে, শরীরের ব্যাপার বোঝোই তো। যেমন যার বেশি কাজ যারা করে তারা কিন্তু কাজ না করলেও ঘরে পড়ে যায়, মানে বেশি অসুস্থ হয়ে যায়। আমার আবার সেরকমটাই, অতিরিক্ত কাজ করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে, একটু বসে রেস্ট নিলে বা একটু মানে কোনো রেস্ট পেলেই সঙ্গে সঙ্গে আমার মানে অবস্থা খারাপ হয়ে যায়। আর তোমাদের গান দেখালাম, আমি একটা গান শোনার চেষ্টা করছি ভালো করে। হিন্দি গানগুলো একটু ভালো করে শুনতে হয়, না হলে তো বোঝা যায় না। তো যাই হোক, কাজের মধ্যে আমি কিন্তু কাজ করি আর গান শুনি সেরকমটা না। যখন প্রয়োজন হয় শোনার তখন একটু গান শুনি বা অন্য অন্য জিনিস শুনি। আর মোবাইলটা আসলে মানে কাজের ক্ষেত্রে এক জিনিস হাতে নেওয়া, আর মোবাইল দেখার জন্যেও যে খুব বেশি হাতে নেওয়া, তাও খুব বেশি হাতে নেই না, খুবই কম আর বলতে গেলেই। তো যাই হোক, এখন হচ্ছে এই ঘরগুলো ঝাড়ু দেওয়া শেষ হইলে রান্না করব আজকে। আলু চচ্চড়ি করব, আলুর মানে ছোটো মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব। আর বড় ছোটো মেয়ে তো আর ছোটো মাছ খুব বেশি খেতে পারে না, ওর মাছ ছাড়া ভাতও খায় না, একটু বড় মাছ ওর জন্য ঝোল ঝোল করব। এই হচ্ছে আজকের রান্নাবাড়ি। আর হচ্ছে কি বলে, খুব তাড়াতাড়ি কাজ শেষ করে গোসলও দিয়ে নিব রান্নাবাড়ি শেষ করে। কেননা বিরক্তও লাগতেছে, মানে বললে আমি তো কথা বলারই এনার্জি পাচ্ছি না আজকে, ভীষণই খারাপ লাগতেছে। আর হচ্ছে কি বলে, এই যে দেখো আলু কাটতে বসে গেছি, আর আলুতে না গাছ বের হয়ে গেছে। মানে অনেকদিন হলো আলু কিনে রাখা হয়েছে, আর আলুতে দেখলাম যে অনেক গাছ বের হয়েছে। ভাবলাম যে কী ব্যাপারে এত গাছ বের হলো কেন, আর গাছ বের হলে শুটকি শুটকি হয়ে যায়, কাটা যায় না কিন্তু। মানে এত বিরক্ত লাগতেছিল কাটতে যায়, কি আর বলবো তোমাদের।